আসসালামু আলাইকুম, ক্যাড বিল্ডারে স্বাগতম। আজকের এই অবজেক্টটা আমরা ড্র করা শুরু করব এই যে 54 ডায়ামিটার একটা সার্কেল দেখা যাচ্ছে সেটা থেকে। তাহলে আমরা সার্কেলে গিয়ে একটা সেন্টার ডায়ামিটার সার্কেল সিলেক্ট করে এখানে আমরা ডিস্টেন্সটা দিয়ে দিই 54 ইউনিট। আচ্ছা, এটা হয়ে গেল। এরপর আমরা এই 54 ইউনিটের পরে আর একটা ড্যাশ সার্কেল দেখা যাচ্ছে 68 ইউনিট, এই সার্কেলটা আমরা ড্র করব। আচ্ছা, এখানে গেলাম, একই সেন্টার রাখলাম এবং এটার ডিস্টেন্স দিয়ে দিলাম আমরা 68 ইউনিট। আচ্ছা, এটা হয়ে গেল। এবার লক্ষ্য করি যে আমাদের এই যে উপরে অনেকগুলা ছোট ছোট সার্কেল দেওয়া আছে যার এক একটা রেডিয়াস 4 ইউনিট। তাহলে আমি সার্কেলে গিয়ে একটা সেন্টার রেডিয়াস সার্কেল সিলেক্ট করি এবং এই পয়েন্টে আমরা 4 রেডিয়াসের একটা সার্কেল ড্র করে দিই। আচ্ছা, এইটুকু আমার হয়ে গেল। এবার আমি একটা লাইন কমেন্ট নেই, লাইন কমেন্ট নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি জোড়া দিয়ে দিই এবং এন্টার করে বের হয়ে যায়। এখন লক্ষ্য করি যে এই পয়েন্টটাতে যে সার্কেলগুলো তৈরি, এই যে লাইন, ফাঁকা লাইনটা তৈরি হয়েছে তার মাঝামাঝি ডিস্টেন্স হলো 4 ইউনিট। তাহলে আমি এই উপরে অফসেট কমেন্ট নেই এবং অফসেট ডিস্টেন্সটা দিয়ে দিই 2 ইউনিট। 2 ইউনিট দিয়ে এটা থেকে আমি একবার ডানে এবং একবার বামে অফসেট করে দিই, এন্টার করে বের হয়ে যায়। এখন লক্ষ্য করলে দেখতে পাবো যে এইখানে একেবারে মিশে যায়নি। এই জন্য আমরা একটা এক্সটেন্ড কমান্ড নেব, EXTEND এক্সটেন্ড কমান্ড নিয়ে এই লাইনটাকে এক্সটেন্ড করে দিব, এই লাইনটাকে এক্সটেন্ড করে দিব। আচ্ছা, এন্টার করে বের হয়ে গেল। এবার লক্ষ্য করি এই লাইনটা আমার দরকার হচ্ছে না, সো এটাকে আমি সবার আগে ডিলিট করি এবং এই যে উপরে যে একটা ট্রিম কমান্ড আছে সেই ট্রিম কমান্ড নিয়ে আমি আমার অপ্রয়োজনীয় অংশগুলো ডিলিট করি। এইটা আর এই যে এই অংশটা, তাহলে আমার ডিলিট করা হয়ে গেল। এইবার আমার এই লাইনটা আর দরকার হচ্ছে না, সো এটাকে সবার আগে আমি ডিলিট করে দিই এবং এই অংশটুকু আমি সিলেক্ট করে আমি লক্ষ্য করি যে আমার কতগুলা এই ধরনের একই ধরনের অবজেক্ট ড্র করতে হবে সেটা গণনা করি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে আমার 12টা তৈরি করতে হবে। সো এখানে গিয়ে এই যে অ্যারে আছে সেটা থেকে পোলার অ্যারে সিলেক্ট করব। পোলার অ্যারে সিলেক্ট করে আমরা এই সেন্টারটা রেখে এখানে 6টা তৈরি হয়েছে। সো আইটেমসে গিয়ে আমরা দিয়ে দেব 12টা। আচ্ছা, তাহলে আমরা 12টা একই ধরনের অবজেক্ট ড্র করা হয়ে গেল। এবার আমি একটা ট্রিম কমেন্ট নিব, এই যে উপরে যে ট্রিম কমেন্ট সেটা থেকে একটা ট্রিম কমেন্ট নিয়ে এই লাইনটুক ডিলিট করে দেব। ডিলিট করে এরপর আমি এইটাকে সিলেক্ট করে পুরাটা ডিলিট করে দেব। আচ্ছা, হয়ে গেল। ডিলিট করার পর এই যে লাইনটা আছে সেটাকে সিলেক্ট করে আবার অ্যারেতে গিয়ে পোলার অ্যারে সিলেক্ট করে এইটার যে সেন্টার সেই সেন্টারটা রেখে আমি এখানে আইটেমস আবার দিয়ে দিব 12। তাহলেই আমার অবজেক্টের এই মাঝখানের যে অংশটুক সেটা ড্র করা হয়ে গেল সম্পূর্ণ। আচ্ছা, এবার লক্ষ্য করি যে এই অবজেক্টের বাইরে এই যে বড় একটা সার্কেল আছে যেটার ডায়ামিটার দিয়ে আছে 98 ইউনিট। তাহলে আমরা সার্কেলে গিয়ে একটা সেন্টার ডায়ামিটার সার্কেল সিলেক্ট করে এটা সেন্টার রেখে আমরা এটা ডায়ামিটার দিয়ে দিই 98 ইউনিট। আচ্ছা, এইটুকু আমার হয়ে গেল। এবার লক্ষ্য করি যে আমার দুইটা সার্কেল ড্র করতে হবে, এই নিচে একটা এবং এই নিচে একটা, উপরে একটা। সো এই পয়েন্ট থেকে ডিস্টেন্স দেওয়া আছে 126-এর অর্ধেক, ঠিক আছে? তার মানে হলো 63 ইউনিট। তাহলে আমরা একটা, এবং এটার ডায়ামিটার দিয়েছে 14 ইউনিট। তাহলে আমরা একটা সার্কেল কমান্ডে যাই এবং একটা সেন্টার ডায়ামিটার সার্কেল সিলেক্ট করে এই সেন্টার থেকে আমরা উপরের দিকে যাব হলো 63 ইউনিট। আচ্ছা, 63 ইউনিট গিয়ে আমরা সার্কেলের রেডিয়াস দিয়ে দিই, সার্কেলের ডায়ামিটার দিয়ে দিই 14 ইউনিট। আচ্ছা, আমার হয়ে গেল। এখন লক্ষ্য করি এই 14 ইউনিটের উপরে আর একটা সার্কেল আছে যেটা রেডিয়াস 17। সেন্টার রেডিয়াস সিলেক্ট করে এটার সেন্টার রেখে 17 সিলেক্ট করে দিই। আচ্ছা, তাহলে এই অংশটুকু আমার ড্র করা হয়ে গেল। এইবার আমি এই দুইটাকে সিলেক্ট করে এই যে কপি কমান্ডের মাধ্যমে এটার এই সেন্টার লাইনটা থেকে আমি এটাকে কপি করে নিচ থেকে 126 ইউনিট নিচে কপি করে দিলাম, এন্টার করে বের হয়ে যায়। আচ্ছা, তাহলে আমার এই কাজটুক মোটামুটি হয়ে গেল। এবার আমি এই কার্ভ লাইনটা তৈরি করব যেটা রেডিয়াস 12। তাহলে আমরা উপরে গিয়ে এই ফ্লিট কমান্ডটা নিই, ফ্লিট কমান্ড নিয়ে এটার নিচে আমরা রেডিয়াস দিয়ে দিই
12 ইউনিট রেডিয়াস দিয়ে আমরা মাল্টিপল সিলেক্ট করি। মাল্টিপল সিলেক্ট করে এই লাইনটার মধ্যে ফ্লিট করি এবং এইখানটা আর এটার মধ্যে ফ্লিট করে দিই। আচ্ছা, এন্টার করে বের হয়ে যায়। এখন আমাদের এই বড় কার্ভ লাইনটা ড্র করতে হবে, যেটা রেডিয়াস দেওয়া আছে 85। এই জন্য আমরা সার্কেলে গিয়ে একটা ট্যানজেন্ট রেডিয়াস সার্কেল সিলেক্ট করি এবং এইটার সাথে আর এটার সাথে ট্যানজেন্ট করে দেই এবং এটার রেডিয়াস দিয়ে দিই আমরা 85 ইউনিট। তাহলে এইরকম একটা সার্কেল আমার তৈরি হলো এবং আমি এবার ট্রিম কমান্ড নিয়ে এইটাকে সবার আগে ডিলিট করি। নিচে এই অংশটা, এইটুক আর এটা ডিলিট করি। উপরেও একইভাবে এই তিনটে অংশ আমি ডিলিট করে দিই। তাহলে সার্কেলের এই অংশটুক ড্র করার কাজ আমাদের হয়ে গেল। এবার আমাদের এই অংশটুক ড্র করতে হবে। এটা আমরা কিভাবে করব, যে এই পয়েন্ট থেকে এখানে 84 ইউনিট দূরে যে ছোট সার্কেলটা ড্র করা হয়েছে সেটার ডায়ামিটার হলো 14। তাহলে আমরা সার্কেলে গিয়ে একটা সেন্টার ডায়ামিটার সিলেক্ট করি এবং এই পয়েন্ট থেকে আমরা বাম দিকে যাব হলো 84 ইউনিট গেলাম এবং এখানে সার্কেলের ডায়ামিটার দিয়ে দিই 14 এবং এইখানে বড় একটা সার্কেল ড্র করা হয়েছে যেটার রেডিয়াস হলো 22। তাহলে সার্কেলে গিয়ে সেন্টার রেডিয়াস সিলেক্ট করে এই পয়েন্ট থেকে আমরা 22 রেডিয়াসের সার্কেল ড্র করে দিই। আচ্ছা, এখন আমি একটা লাইন কমেন্ট নিয়ে এই পয়েন্টটা থেকে এই পর্যন্ত মোটামুটি আমি একটা লাইন ড্র করি এবং এই লাইনটাকে আমি কপি করে এই পয়েন্ট থেকে এনে এই পয়েন্টে বসাই দিই, এন্টার করে বের হয়ে যায়। আচ্ছা, এইবার আমাদের এই কার্ভ লাইনটা ড্র করতে হবে যেটা রেডিয়াস দেওয়া আছে 20 ইউনিট। তাহলে আমরা সার্কেলে গিয়ে একটা ট্যানজেন্ট রেডিয়াস সিলেক্ট করি এবং এইটার মধ্যে আর এটার মধ্যে দিয়ে আমি এটা রেডিয়াস দিয়ে দিই 20 ইউনিট এবং আবার একই কমেন্ট নিয়ে এই নিচেও আমরা এই কাজটা করি। আচ্ছা, তাহলে এরকম ড্র হয়ে গেল। এবার আমি একটা ট্রিম কমেন্ট নিয়ে এই লাইনটা ডিলিট করি, সাথে এইটা আর নিচের এই লাইনটা এবং উপরে এই লাইনটা ডিলিট করে দিই, সাথে আমি এই লাইনটাও ডিলিট করি। তাহলেই কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত অবজেক্ট সেটা আমরা স্ক্রিনে দেখতে পাবো। তো এই ছিল আজকের ভিডিওতে। নতুন অটোক্যাড টিউটোরিয়াল এবং প্র্যাকটিস ভিডিও পাওয়ার জন্য CAD বিল্ডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।